এই যে ছোট্ট থালাটা মেজে তুলে দিলাম। আর হচ্ছে চায়ের, সকালে যে আমরা চা খেয়েছি, চায়ের বাসন কোসন দেখো কেন এই তো দিয়েছি। আমার দিলে না দেখা তুমি। নমস্কার বন্ধুরা, আমি তনিমা বলছি হোমমেকার তনিমা অধিকারী চ্যানেলে রবিবারের সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম। যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক করে তারপরে দেখো, আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অল করে রেখো। সোনাইকে দিয়েছি লিকার চা, হাজব্যান্ডকে দিয়েছি লিকার চা। তো সকাল থেকে এই সব শুরু হলো কাজকর্মগুলো। আর দেখছো তো ওই যে গোপাল সোনাদের তুলবো এবার। সকালে উঠে বাসি জামা কাপড়গুলো ছেড়েই আগে ঘরটা মুছে নিয়েছি, মানে সামনের ঠাকুর ঘরটা ডাইনিংটা মুছে আগে হাত পা ধুয়ে জামা কাপড় ছেড়ে সোনাইকে খাবার একটু দিয়ে ওই আর কি চা বিস্কিট দিয়ে আর ঠাকুরের পূজাটা সেরে নিলাম সকালবেলা। আজকে যেহেতু পয়লা বৈশাখ, সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা, বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। আর সোনাইকে এখানে একটু আলু সেদ্ধ ভাত খাওয়াবো। সোনাই যাবে ড্রয়িং ক্লাসে, তো ততক্ষণ একটু ড্রয়িং করছে আর একটু লিখতে বললাম। সকাল থেকে খুব দুষ্টুমি করছিল, একটু বকেছি, বকতে এখন লিখতে বসেছে। আর আজকে যেহেতু পয়লা বৈশাখ, ঘরেও তেমন কিছু শাকসবজি নেই, তো হাজব্যান্ড গেল নরেন্দ্রপুরে একটু শাক টাক এগুলো কিনে আনবে, সবজি মাছ এগুলো কিনে আনবে আর কি। তো যাই হোক, এখন থেকে তো শুরু হলো, নিম পাতা হলুদ মাখতে হয়, আজকের অনেক কিছু রিচুয়ালস আছে। তো সেগুলো যেটুকু পারবো সেটুকু তোমাদের সাথে শেয়ার করব। আমাদের তেমন কিছু যে মানি সেরকম নয়, তবে ওই আর কি ঠাকুর পূজা দেওয়া, নিম হলুদ মাখা, তেতো এ করা, এগুলো আর কি আছে আমাদের। তো সেগুলোই আমরা মেনে চলি। তো দেখো এই যে এখানে আজকে মাংস দোকানেও ভিড়, আর সব কিছু মানে শাক সবজি সব কিছু, মানে মার্কেটটা পুরো জমজমাট। চিকেন মাটন এইসবের দোকানে তো ভালোই মানে ভিড় টির আছে। যাই হোক, হাজব্যান্ড ওদিকে গেছে আর আমি ততক্ষণে ঘরের কাজকর্মগুলো সেরে নিচ্ছি। জানো তো ঘরে অনেক কাজকর্ম পড়ে আছে, ধরো বাসন কুসন মাজা, টিফিনপত্র খাওয়া হয়েছে, তো সেই সব বাসন কুসন মাজা এগুলো আমি সেরে নিচ্ছি। আর হচ্ছে সোনাই যেহেতু ড্রয়িংয়ে গেছে, আর সময় নষ্ট করলে হবে না। আজকে আবার সোনাই ছুটিও দেয়নি, গানের স্কুল আছে, ড্রয়িং থেকে এসে ওকে আবার গান করাতে হবে। তো সকালে একটুখানি করিয়েছি। এইরকমভাবে আর কি দিনটা চলছে প্রত্যেক দিনেরই মতো, তবে একটু আলাদা খুশি, নতুন বছর বলে কথা, একটা মনে মনে একটা আনন্দ, তাই না? দেখো এখানে বাজারটা দেখো কীরকম ভিড়। তো সোনাইয়ের আইসক্রিম করাই আছে, ওই ফ্রিজে রেখেছি, ওই তরমুজের আইসক্রিম করে নারকেল দিয়ে, এইসব সোনাই পছন্দ করে, ওইগুলো বেশ ভালো। তো ওর আইসক্রিমও করা আছে, আর একটু আজকে ঠাকুরকে পায়েস করে দেবো, তো এইরকম চিন্তাধারা আছে আর কি। তো চলো বন্ধুরা, যা কিছু করবো শেয়ার করবো। ফ্রেন্ডস, আর হচ্ছে সকালে সোনাইকে তো খাইয়ে নিলাম, এক্ষুনি খাইয়ে দাইয়ে নিয়ে বাসনটা, সোনাইয়ের থালাটা ওই যে দেখো, এই যে ছোট্ট থালাটা মেজে তুলে দিলাম। আর হচ্ছে চায়ের, সকালে যে আমরা চা খেয়েছি, চায়ের বাসন কোসন মেজে বসে নিয়ে একদম পরিষ্কার করে তুলে নিলাম। এতে কি বলতো, আমাদের অনেক কিছু মানে সুবিধা হয়, কাজের যখন জিনিস তখন যদি ধুয়ে ধুয়ে নেওয়া যায়। আর এখন এই যে ব্যাটার গুলে নিয়েছি, এই যে ওটসের ছিলা করবো। আগের দিনও সন্ধ্যাবেলায় খেয়েছি, তো ওটসগুলো বেশ কিছুদিন ধরে না রাখা ছিল, তো ওই জন্য একদম খাওয়া হচ্ছিল না, তো একদম ওটসের ছিলা করবো। হাজব্যান্ডও একটু গেছে বাজার করে দিয়ে, আবার একটু গেল, তো ঘরের একটু ওই রঙের ব্রাশটা আনবে আর কি, তো ওই জন্য চলো আমি করে নিই তাড়াতাড়ি করে। আগের দিনে ওটসটা একটু মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, পেস্ট বলতে গুঁড়ো করে আর কি, তো সেটা দিয়ে ছিলা করে নিলাম। আর তার সাথে আলু সেদ্ধ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ একটু করে নিয়েছি, এই দিয়ে আমরা ওটসের যে পরোটাটা বা ছিলা যাই বলো, তো ওটা খেয়ে নেবার। সোনাই এখন দেখো যেগুলো লিখলো ওগুলো গুছিয়ে নিচ্ছে। এবার ড্রয়িংয়ে যাওয়ার সময় হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো সোনাইয়ের পরিয়ে দিলাম। তো এখন হচ্ছে সোনাই গানও করে নিয়েছে না, তো এই সময় গানও করে নিল। তো এবার তাড়াতাড়ি করে জামা কাপড় পরিয়ে দিয়েছি, জলের বোতল টোতল দিয়ে দিয়েছি, বললাম সোনাই রেডি হয়ে যাও, আর সময় নেই। তো পয়লা বৈশাখ ঠিকই, কিন্তু কোনো কিছুই ছুটি দেয়নি জানো তো, ড্রয়িং ক্লাসও ছুটি নেই আর গানের ক্লাসও ছুটি নেই। হয়তো বন্ধ করাও আমার খুব একটা ভালো লাগে না, তো এমনি এমনি, কারণ বাচ্চা তো, ওদের কখন শরীর খারাপ হয় সেই সময় বন্ধ করতে হয়, আর এমনি অযথা বন্ধ করলে সেটা আবার ভালো লাগে না। তো যাই হোক, এদিকে দেখো এই যে সব কিছু গুছিয়ে নিল সোনাই, এবার বাবার সাথে যাবে। আমি আর যাব না, হাজব্যান্ড যেহেতু আছে, এই যে ছাতাও নিয়ে নিয়েছে, বাইরে প্রচণ্ড রোদের তাপ, আর এই যে ছাতা নিয়ে এখন বাই বাই করে সোনাই আর হাজব্যান্ড যাচ্ছে। চলো, এরপরে আমি হাজব্যান্ড আসলে তারপরে আবার কিছু কাজকর্ম আছে, ওই ঘরে রং ফঙের ব্যাপারগুলো, সব কিছু তো একদিনে হয়ে যায় না, ওগুলো 2-3 দিন ধরে লাগে।
তো সেইগুলো হাজব্যান্ড করতে লাগবে, আর আমি এদিকে সংসারে টুকিটাকি কাজকর্ম, স্নান এগুলো করে পুজো করব, এই সবগুলো আছে আজকে। জানো তো ঠাকুরের স্নান করিয়ে পূজা দেওয়ার ব্যাপার আছে। সকালে যদিও দিয়ে দিয়েছি, তারপরে বেলাটাই তাড়াতাড়ি আজকে করে নেব, কারণ টাইমটা দেখলাম 9:20-22-এর মধ্যেই হচ্ছে, বা 24-এর মধ্যেই হচ্ছে টাইম আছে, মানে যে সময়টা পুজো করে নিলে ভালো হয়। তো ওই জন্য সোনাইকে রেডি করেই আমি চলে যাব সোজা স্নান করতে। তো এই যে দেখো বাইরে কিরম রোদ। তো আমি সোজা স্নান করে নিয়েছি, করে নিয়ে আর হাজব্যান্ড হচ্ছে ফুল তুলে রেখেছিল, আর আজকে একটু কিনেও আনতে বলেছিলাম। সমস্ত ভগবানকে স্নান করে দিয়েছি, এবার ভগবানকে ফুল নিবেদন করে দিচ্ছি, ফুল চন্দন দিয়ে। আর শুভ দিনে পুজো করলেও বেশ মনটাও ভালো লাগে, তাই না বলো? আর এই সব দিনগুলো সত্যি কথা ভীষণ ভালো দিন। অনেকে অনেক কিছু পূজা অর্চনা করে, মন্দিরে যায়। হাজব্যান্ডকে বলেছিলাম আমাদের আদ্যা মায়ের মন্দিরে, ওখানে হচ্ছে পূজা দিয়ে আসবে। তো সন্দেশ এনে রেখেছে, ওখানে স্নান করে আর ভগবানের পূজাটা দিয়ে আসবে। তো দেখো এখানে সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। গোপাল সোনাদেরও দেখো স্নান করিয়ে সুন্দর করে সাজুগুজু করিয়ে দিয়েছি, একটু আবিরও নিয়েছি আজকে। সব কিছু মিলিয়ে মিশিয়ে সুন্দর করে পূজাটা দেবো। এগুলোই হচ্ছে আমাদের বলো মেয়েদের ভালো লাগা, তাই না বলো? সংসারে মঙ্গলের জন্য যে আমরা করি, যেটুকু আমাদের সামর্থ্য অনুযায়ী, আর যেটা করলে আমার মনে হয় যে সংসারে মঙ্গল হবে, তাই না? সেগুলো করতে বেশ ভালো লাগে। আর আমার তো বেশ সকালবেলাটা পূজাটা সে নিচ্ছি, মনটাও বেশ ভালো লাগছে। সকালের পূজাটা তো অনেক সকালে করেছি, আর এখন এই 9টা 9:30 মতো বাজে। তো ওদিকে পূজা অর্চনা পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর হাজব্যান্ড তো আজকে মাছ এনেছিল, তো মাছগুলো ভেজে রেখেছি। এদিকে উচ্ছে আলু মাছের ডিম দিয়ে, মাছের তেল দিয়ে একটা চচ্চড়ি করছি। ওদিকে ডাল হয়েছে, এদিকে হচ্ছে আম আর রাঙালু দিয়ে চাটনি করব, কেটে রেখেছি। রান্নাবান্না হাফ হয়েছে, সোনাই এসেও গেছে, তো ওকে একটু ওই শরবত দেবো, শরবত দিয়ে তারপরে হচ্ছে গানে বসাবো। জানো তো একটু শরবত দিয়েছি, দিয়ে তারপরে ওকে আইসক্রিম দিয়েছি। তো আইসক্রিমটা শরবতটা দিয়ে দিয়েছি, আর ওখানে জামা কাপড় দেখো ধুয়ে স্নান করে রেখেছি, মিলবার সময় হয়নি। আর এদিকে রান্না করতে করতে দেখলাম গ্যাসটাও বাড়ন্ত, গ্যাসটা আবার চেঞ্জ করে দিল। রান্না করেছি পটল আলু দিয়ে মাছের ঝোল, আর এদিকে উচ্ছে চচ্চড়ি, তারপরে খোসা বাটা নারকেল দিয়ে খোসা বাটা, আমের চাটনি, আবার মাসিমা দিয়েছেন হচ্ছে লাউয়ের তরকারি। এই দিয়ে আজকের আমরা দুপুরে লাঞ্চটা সেরে নিচ্ছি, মানে সোনাইকে দিচ্ছি, তারপরে আমরা খেয়ে নেবো। কারণ হাজব্যান্ড আবার রং করতে লাগবে, ওই জন্য বেলা করবো না। আমার যেহেতু সকালে স্নান হয়ে গেছে, তো এখন কিন্তু বেশি বাজেনি, জানো তো, ওই 12:30 একটা বেজেছে। এখন খাওয়া দাওয়াটা করে নিয়েছি। বছরের প্রথম দিন একটু যদি তাড়াতাড়ি খাওয়া হয় বেশ ভালোই লাগে, তাই না? দেখো খাওয়া দাওয়ার পরে হাজব্যান্ড আবার এদিকে লেগে পড়লো এই যে ব্রাশ নিয়ে রং করতে। আর দেখো এই যে আবার ডবল কোটটা মারছে, তাই হাজব্যান্ড বলছে ডবল কোট মারলে না অনেকটাই সুন্দর লাগছে দেখতে। আগে যেমন একটু পাতলা গুলে ফেলেছিলাম, একটু হালকা হালকা হয়েছিল, আর আজকে দেখো ডবল কোট, মানে ডবল করে হাজব্যান্ড দিচ্ছে। যদিও সব শুকোয়নি, কিন্তু বেশ ভালোই লাগছে দেখতে। হয়তো আর আর দিতে লাগবে না আর কি, ভেবেছিল আর 1 কোট করে দিতে লাগবে, কিন্তু মনে হচ্ছে আর দিতে লাগবে না। তো যাই হোক, সবার শেষে দেখাবো তোমাদের কেমন লাগলো। সোনাইকে তো ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আমিও একটু ঘুমিয়ে গিয়েছিলাম। উঠেছি, সোনাইকে এই যে রেডি করে দিয়েছি, দেখো চুল টুল বেঁধে সুন্দর করে। বাইরে তো প্রচণ্ড রোদ। রোদ কীরকম বাবা? একটা রোদ আমার মাথা ফাটিয়ে। তো ফ্রেন্ডস এই যে আমি আর সোনাই যাচ্ছি ড্রয়িং ক্লাসে, এই ড্রয়িং ক্লাসে গানের ক্লাসে। প্রচণ্ড রোদ গো, এই রোদে একদম আমি তো মাথা পুড়িয়ে। এখন বাজে 3টে। আজকে হাজব্যান্ড বাড়িতে আছে, কিন্তু ওই ঘরে হচ্ছে কালার করছে, হ্যাঁ রং করছে আর কি। তো সেই জন্য আমরা একাই হাঁটছি। তারপরে দেখা হচ্ছে। হ্যাঁ, আবার দেখা হবে তোমাদের সাথে, ঠিক আছে? চলো। আমি সঙ্গে, তুমি পারবে, বাবা পারবে, বাবারও তো আছে চশমা। বাবা পড়লে সোনাইয়ের সাথে গল্প করতে করতে দেখো রাস্তাটা হেঁটে যাচ্ছে, অনেকটাই রাস্তা গো এখান থেকে স্টেশনটা। আর মানে এ করতে গেলে তাও 10 মিনিটের মতো লাগে আর কি নরেন্দ্রপুরটা। তো এই যে ভেতর থেকে ভেতর থেকে যে রাস্তাটা আছে আর কি, এই রাস্তাটা দিয়েই যাচ্ছি। আর এখানটা না প্রচণ্ড ঘাস হয়ে গেছে, আগে কিন্তু এতটা ছিল না, হোগলা টাইপের আর কি। আর এখন আর জায়গা আস্তে আস্তে ভরাট হয়ে যাচ্ছে সব। আগে তো এই পাশে বেশি বাড়ি ছিল না, এখন কত বাড়ি হয়ে গেছে। হ্যাঁ বানাবো, আছে মটর ভিজিয়েছে, ফ্রেন্ডসে বলে দাও। সঙ্গে সঙ্গে ট্রেনটা পেয়ে গেছে আজকে।
আর কি দেখছি এই যে কি খেলে বলে দাও। চলো ট্রেনের মধ্যে আছি, এবার নামবো। হাজব্যান্ডেরও রং করা শেষ হয়েছে, 5:30টার দিকে উঠে স্নান করেই চলে গিয়েছিল আমাদের আনতে। তো ওই জন্য হাজব্যান্ড আজকে সন্ধ্যা নিবেদন করতে পারেনি, আমি সন্ধ্যা নিবেদন করলাম। আর এখানে দেখো এসে সোনাই বলেছিল মা চাউমিন খাবো, তো চাউমিন তারপরে ডিম সব কিনে এনেছিলাম আর চাউমিন করে নিলাম, একটু বেশি করেই বানিয়েছি। ছোলা দিয়ে, আলু দিয়ে, বরবটি, মটর, হ্যাঁ এইসব দিয়ে সুন্দর করে বানিয়েছি। কারণ হচ্ছে ভাইও আসবে, ভাইকে বললাম সন্ধ্যাবেলা যায় চাউমিন করছি, তো চাউমিন সবাই খাওয়া দাওয়া করে আর সোনাই পড়তে বসলো। আর আমাদের পাড়ায় পয়লা বৈশাখে আজকে হরিনাম বসেছে, দেখো কি সুন্দর হরিনাম হচ্ছে আজকে। হাজব্যান্ড গিয়েছিল, আমি আর আজকে যাইনি কারণ আমার শরীরটা এত ক্লান্ত লাগে না, এই রবিবার করে সকাল থেকে দৌড়ঝাঁপ করে কাজবাজ করা হয়। তো ভাই এসেছিলো, কিছুক্ষণ গল্প টল্প করলাম। রাতে হচ্ছে লাউয়ের তরকারিটা রেখেছিলাম, ডাল ছিল, আলু সেদ্ধ, এই দিয়ে রাত্রের হচ্ছে ডিনারটা আমরা সবাই মিলে কমপ্লিট করলাম। যাক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। পুরো পয়লা বৈশাখের সকাল থেকে রাত পর্যন্ত কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। আর যারা নতুন তারা ভিডিওটা দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অল করে রাখবে। বাই।